তারিখের জন্য কি বলেছিলাম, যদি এই স্ট্রেট লাইন ব্রেকআউট দেয়, এই স্ট্রেট লাইন ব্রেকআউট হচ্ছে 51,321-এর ওপর যদি ব্রেকআউট দেয় তাহলে একটা আপসাইড বাইং আসবে, এটা বলেছিলাম। তো যদি আমি সেটাও যদি দেখি, আমার বাইং এসেও ছিল, ওকে, আমার ভালো রকম একটা বাইং এসেছিল আপসাইডে। তারপর থেকে মার্কেট, আমি বলেছিলাম এই জোনটাতে মার্কেট সাইডওয়েজ থাকবে, তাই না? তো যখন এই জোনটাতে মার্কেট এসেছিলো, মার্কেট কিন্তু সাইডওয়েজও ছিল, নিচের লেভেল অ্যাক্টিভ হয়নি, সেলিং লেভেল, ওকে। আবারও উপরন্তু এটাও হ্যাঁ সেলিং লেভেল অ্যাক্টিভ হয়েছিল, এটা ঠিক। এখান থেকে আমি বলেছিলাম যে এই লেভেলটা যদি ব্রেকআউট দেয় ডাউন সাইডে তাহলে এটা সেলিংয়ের জন্য হবে। দেখো এই স্ট্রেট লাইনটা পুরো সাপোর্ট নিচ্ছে। আমি কালকে এটাও দেখিয়েছিলাম যে তোমাদেরকে এইটাই স্ট্রেট লাইনটা প্রপার একটা সাপোর্ট লেভেল। এই ভিডিওটাতে আমি বলেছিলাম এইটা হচ্ছে আমার সাপোর্ট লাইন, ওকে। প্রপার প্রত্যেকটা লেভেল প্রপারভাবে কাজ করেছে, ঠিক না? এখানেও এই লেভেল পেরালে এটা টার্গেট দিয়েছিলাম, তাহলে এখান থেকে আর কত পয়েন্ট বাকি ছিল? আর 30 পয়েন্টের মতন এখানে বাকি ছিল টার্গেট হিট করতে ইন্ডেক্সে। প্রিমিয়ামে ভালো রকম মুভমেন্ট দিয়েছিল বাইং সাইডে, ওকে। এরপর চলো 28 তারিখে কি হতে পারে। ফার্স্ট 28 তারিখে আমি বলি সেম প্ল্যান নো চেঞ্জেস। যদি আমি প্যাটার্ন দেখি, মার্কেট এম প্যাটার্ন বানিয়েছে, এসেছে, এই নেক ব্রেক করবে, ডাউনফল করবে, ওকে। তার আগে আমি তোমাদেরকে কিছু রেজিস্ট্রেশন দেখাই। একটা মার্কেটের কাছে কতগুলো রেজিস্ট্রেশন আছে। একটা মার্কেটকে উপর সাইড যেতে হলে কত বড় কোয়ান্টিটি মার্কেটে আসতে হবে, কত বড় বড় কোয়ান্টিটি, দেখেছো কত রেজিস্ট্রেশন আছে? শুধু রেজিস্ট্রেশন, মার্কেটকে যেখানেই দেখবে অনলি রেজিস্ট্রেশন। এগুলো সব রেজিস্ট্রেশন মার্কেটের কাছে, ব্যাঙ্ক নিফটির কাছে এগুলো সব এক একটা রেজিস্ট্রেশন হিসাবে কাজ করছে, ঠিক না? এটা গেল। তো যদি আমি কালকে প্ল্যান করি, প্ল্যান সেম লাইন সেম টার্গেট কালকের জন্য, আমি প্রথমে বললাম কি কালকের জন্য সেম প্ল্যান সেম টার্গেট সেম সব কিছু, নো চেঞ্জেস, কোনো কিছু চেঞ্জেস সেরকমভাবে নেই। কারণ মার্কেট আজকে আমাদেরকে, মানে সেই বাচ্চা ছেলেকে, একটা ছোট বাচ্চা ছেলেকে তুমি যদি বাগানের মধ্যে ছেড়ে দাও, সে যত দেখবে এদিক ওদিক ছোটা হাঁটা চলা করবে আর কি। তো সেরকমভাবে মার্কেট যেদিকে পেরেছে ছুটেছে, মানে কোনো একটা টাইমিং করেনি, কোথায় বায়ার এন্ট্রি হচ্ছে কোথায় সেলার এন্ট্রি হচ্ছে এটা কাউকে বুঝতে দেয়নি, মার্কেট এরকমটা হয়েছে। তো আমি কালকেও সেম আপসাইডের লেভেল হবে, এই দুটো স্ট্রেট লাইন আসছে মার্কেটের কাছে 15 মিনিটের চার্টে। দেখো সবসময় বড় টাইম ফ্রেমে এন্ট্রি করার চেষ্টা, অ্যানালাইসিস করবে, ছোটো টাইম ফ্রেমে ঢোকার চেষ্টা করবে, ওকে। এটা হচ্ছে মার্কেটের রুলস যদি প্রফিটেবল হতে চাও। এই স্ট্রেট লাইন যদি ব্রেক করে 51,458 স্ট্রেট লাইন যদি ব্রেক করে তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে 51,800, তার উপরের টার্গেট হবে 52,360। ডাউন সাইডেও সেম, যদি নিচের এই লেভেলটাকে ব্রেকআউট দেয়, এই লেভেলটাকে, এই নেক সব থেকে বেশি এই নেকটাকে ব্রেক দেয়া, এম প্যাটার্নের নেক যদি একবার ওয়ান টাইম ব্রেকআউট দেয় সিঙ্গেল ফল করবে, সিঙ্গেল এক থেকে দুটো ক্যান্ডেলে মার্কেট ফল করবে 50,381 লেভেল থেকে, 50,381 লেভেল থেকে মার্কেট ফল শুরু করে দেবে, ওকে। কালকে ধরো বিগ গ্যাপ আপ ওপেন হলো, কালকে আমি কি প্ল্যান বলেছিলাম যে মার্কেট, এই ভিডিওটাতে আমি বলেছিলাম মার্কেট যদি বিগ গ্যাপ আপ ওপেন হয়, ওকে, সাথে সাথে আমি সেলিংয়ে বসবো। দেখো মার্কেট বিগ গ্যাপ আপ ওপেন হয়েছে, সেলিং দিয়ে দিয়েছে। প্রত্যেকটা জিনিসের জন্য লজিক থাকে, ওকে। সেই লজিকটাকে আর তোমাকে প্রত্যেকটা ক্যান্ডেলকে ভিউ জানতে হবে, ক্যান্ডেল রিড করতে হবে। এই চ্যাটটাকে তোমার নিজের বন্ধুর মতন ভাবো, বন্ধুর মতন ভেবে এটাকে কাজ করো, ওকে। তো যদি কালকে মার্কেট ধরো এই লেভেলে গ্যাপ আপ ওপেন হলো, ঠিক এই লেভেলটাতে, আমি সাথে সাথে ডাউন সাইডে ডাউন সাইড ট্রেড নেব। আমি উপর মানে বাইং সাইডে যাবই না, যদি ফ্ল্যাট টু লিটিল গ্যাপ আপ ওপেন হয়, যদি ফ্ল্যাট টু লিটিল গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমি বাইং সাইডে যেতে পারি। রিজন
অনেক কল রাইটার কল নিয়ে গেছে, তাদেরকে মার্কেট এক্সিট করানোর জন্য মার্কেট আপসাইড একবার যাবে। ওকে, যদি ফ্ল্যাট টু লিটিল গ্যাপ আপ ওপেন, ফ্ল্যাট টু লিটিল মানে এই লেভেলটার মধ্যে যদি মার্কেট ওপেন হয়, তো সাথে সাথে মার্কেট এখান থেকে ওপেন হয়ে কিছুক্ষণ সাইড বেজ হতে পারে, 5 মিনিট কি 10 মিনিট, 15 মিনিটে ক্যান্ডেলে হাই ব্রেক করবে, আমি আপসাইড যাব, আমার টার্গেট হবে 52,346। আর যদি কোনো রকমে ধরো কোনো রকম জাস্ট ওয়ান টাইম যদি মার্কেট এটা যদি না করে, মার্কেট যদি বিগ গ্যাপ আপ ওপেন করিয়ে দেয়, আমি সঙ্গে সঙ্গে কোনো দিক না ভেবে, সিঙ্গেল কোনো দিক না ভেবে আমি এখান থেকে এখানে ওপেন হলো, ওপেন হওয়ার সাথে সাথে 5 মিনিট বা 50 মিনিটে ক্যান্ডেল লো ব্রেক, ডাউন সাইড এন্ট্রি। ওকে, ক্লিয়ার? আই হ্যাভ ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে? তো প্রত্যেকটা জিনিস দেখো লজিকের সাথে আমি বলি, ভিডিও এখন শর্ট করার চেষ্টা করছি যে তোমাদের দেখতেও কম টাইম লাগে, অথচ ভাবতে পারো। তো যদি তুমি এতগুলোর যদি স্ক্যাল্পিং মোডে দেখো, এগুলো হচ্ছে পজিশনাল ট্রেড, এটা যদি তুমি স্ক্যাল্পিং মোডে দেখো, এই প্রত্যেকটা লেভেল পেতে হলে কিন্তু এসএল ট্রেল করতে হবে। তো যদি পজিশনাল ট্রেড দেখি আমি, তাহলে আমাকে এই লেভেলগুলো ধরো আমি পজিশানগুলোকে সবগুলোকে আমি ডিলিট করে দিই, তাহলে আমার শুধু 2-3টে পজিশন এসে দাঁড়াবে। যদি আমি স্ক্যাল্পিং মোডে যাই, আমার যখনই এই নেক ব্রেক করবে 50,950-এর 50,950-এর লেভেল যখনই ব্রেক করবে, আমি ডাউন সাইড যাব, আপ সাইডের ট্রেল লাইন ব্রেকআউট 51,444, এই দুটো লেভেল মার্ক করে নেব আমার নিজস্ব চ্যাটে, যেখান থেকে আমি স্ক্যাল্পিং করব, অনলি স্ক্যাল্পিং। এটা হবে আমার স্ক্যাল্পিং লেভেল, এখান থেকে আপ সাইড যাবে মার্কেট, আর এখান থেকে ডাউন সাইড। ওকে, ক্লিয়ার? আর হ্যাঁ, আজকে আমি যে স্টক দিয়েছিলাম, আমি স্টক বলেও দিয়েছিলাম, দেখেছিলে স্টক কত থেকে কোথায় গেছিলো? দুটো স্টকে এন্ট্রি দিয়েছে, দুটো স্টকে 5 to 5% রিটার্ন দিয়ে গেছে, 5 to 5% রিটার্ন দিয়ে গেছে। একটা স্টকের নাম হচ্ছে ইনফোসিস, আরেকটা স্টকের নাম হচ্ছে, যেটার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যালুমিনিয়াম। এখনও গিয়ে নিজেদের ইয়েতে দেখে নাও, দুটোই কমসে কম আমাকে 5 to 10% রিটার্ন দিয়ে গেছে। ওকে, ইন সিঙ্গেল ডে 5-10% রিটার্ন দিয়ে গেছে। তো আজকেও স্টক আমি আমার স্টোরিতে দিয়ে দেবো, বা আমি আমার গ্রুপে দেবো, বা শর্ট ভিডিও বানিয়ে দেবো। ওকে, এই 3-4টের মধ্যে যে কোনো একটা করবো, তো যে সবগুলোর মধ্যে নজর রেখো। আর হ্যাঁ, যদি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও, তাহলে তোমরা আমার প্রিমিয়াম গ্রুপ পেয়ে যাবে, যেটা আমি পার ডে কিছু অপশান শেয়ার করি। ওকে, 8250766738 এই নাম্বার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। যদি কারো কন্ট্যাক্ট করতে লাগে কোনো কারণে, তাহলে এটাতে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তবে মার্কেট টাইমে আমাকে কন্ট্যাক্ট করবে, এক্সট্রা কোনো টাইমে কন্ট্যাক্ট করা যাবে না। আর একমাত্র অনলি স্ক্রিনশট দেবে, আমি তোমাকে আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে নেব। বারবার বলছি, মার্কেটে শিখে আসো, না শিখে এসো না, এই মার্কেটে না শিখে এসো না। ওকে, চলো আজকের মতন টাটা, নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হবে।